শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটা লেখা লিখছিলাম। ওখানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইটা বলায় ওরা আমাকে সাথে সাথে ফোর্স লিভ দেয়। ছাত্রলীগ আমার কুশপুতলিকা ধারণ করে, আমার বিরুদ্ধে আন্দোলন করে। আমি অত্যন্ত গৃহবন্দী অবস্থায় ছিলাম। ওরা ফিজিক্যালি হিট করার জন্য ওরা আমাকে এমবুশ করছে। এই সরকার আমাকে 27টা মামলা দিচ্ছে, 2টা রাষ্ট্রদ্রোহী মামলা দিচ্ছে। এই কারণে ওই 2018-তে ওরা আমাকে ফোর্স লিভ দেয়, আর 2022-এ ওরা আমাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে টার্মিনেট করে ফাইনালি, এবং একদিনের নোটিশে আমাকে বাসা থেকে বের করে দেয়। যদিও মামলা চলতেছিল আমার তোমরা জানো যে আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, ওরা সেই সময়টুকু দেয় নাই। আমরা একটা অফিস খালি করে বাসা শিফট করতে হয়। 2020-এ আমাকে মামলা মোকদ্দমা থেকে শুরু করে পারিবারিক সমস্যা, পুলিশি ঝামেলা, আমার বাসায় বৃদ্ধ পিতা মাতা, আমার উত্তরার বাসা, ওখানে সবসময় পুলিশ যে আমাকে খুঁজতো। ওরা প্রচণ্ড অসুস্থ হয়ে যেত মেন্টালি, মানসিকভাবে। আমার বাচ্চা যদি দেখে বাবাকে পুলিশ খুঁজতে আসছে, ও সেটা নিয়ে প্রচণ্ড একটা অসহায়ত্ব, একটা ওর উপরে দিয়ে ট্রমা গেছে। এই জিনিসগুলো আমাকে আন্দোলনের সময় ফেস করতে হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে আমাকে হিউজ প্রেশারে রেখেছে। আমি 6 মাস বাসায় থাকতে পারি নাই, একদম পলাতক অবস্থায় ছিলাম। আমি তো মামলা করেই তো আমি ফাইনালি মামলায় জিতার পরে ওরা আমাকে জয়েন করতে দিল না, যেহেতু ওরা ইলিগালি কোনো আইনের মধ্যে এটা পড়ে না। 73 অধ্যায় ফ্রিডম অফ স্পিচের চাকরি থেকে অব্যাহতি দেওয়া অথবা টার্মিনেট করা অথবা বহিষ্কার করার জন্য। তো ফাইনালি আমি মামলায় জিতি, বাট ওরা আমাকে জয়েনিং দেয় নাই। 5ই আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে আমি আমার জয়েনিং 8 তারিখ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে জয়েন করি হাইকোর্টের রায় নিয়ে।